আমি এশারের পরে খাইয়া ফ্লাইটে বসছি, ইউরোপে খাইছি এশা রাত্রের খাওয়া। যখন নামছি কানাডায়, তখন কানাডায় সকাল ভোর, নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। নাস্তা খাইছি কানাডায়, আরেক মহাদেশে। আমি তো অতটুকু স্বাধীনতা দেখিই না, আমি তো দুনিয়ায় আকাশ জমিনেই ছিলাম না, আমি তো ছিলাম আকাশে। আমি তো বুইরা বলতেছি আপনাকে, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে ব্যবহৃত যেই কাপড় আছে ওটা দিয়া 10 বৎসর কাটায় দেবো, দুনিয়ার কোন কাপড়ে এই 10 বৎসর হাত লাগায়া দেখব না না না। দেখেন কালকে সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কি করে। শুধু একটা দেখাই না, সারা দুনিয়া আপনার পায়ে পড়বে। কসকি 10 বৎসর কাপড় কিনবি না? কেননা মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ডের কাপড় কেউ ব্যবহার করে না। আমাকে চিনাইতে হবে না। অনেকে ভাবে হুজুর খালি মারতেছে, আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া চিনি। আপনি আর কোন সাতার দুনিয়া চিনেন? আপনি মনে করছেন আমি সদরঘাটের থেকে ফরিদপুর চলে আসছি? আল্লাহর এহসান এটা। আমার কোনো দিকে যাইতে আর কিছু লাগে না, খালি টিকিটটা নিলেই হয়। তাও আগেও কিনতে হয় না, এয়ারপোর্টে যায় খালি পাঁচ করলেই টিকিট দেওয়া দেয়। আল্লাহর ইহসান এটা। আপনি কি করবেন? আল্লাহ আমার লগে করলে আপনি হিংসা করে করবেনটা কি? আমি দেখা বলতেছি, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে মুসলমান বলুক যে আমরা পুরান যুগে চলে যাব, 1 বৎসর কোন মুসলমান ইন্টারনেট ব্যবহার করবে না। দেখেন কালকে ইহুদি আপনার পায়ের তেল কেমনে মালিশ করে। সারা দুনিয়ায় নেট মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমাদের যুবকরা তো বাপের পয়সায় চলে, ইউরোপ আমেরিকা বাপের পয়সায়। স্ত্রী চলতে পারে না স্বামীর পয়সায়, আবার তুমি কোত্থেকে চলবা বাপের পয়সায়? আমি তো যুবকদেরকে বলি, আমাদের যুবকরা বাপের পয়সায় বাবা পর্যন্ত খায় না, খায় না? মনে হয় বাবা চিনেন না, ঠিক না? চিনেন? ডাইল পর্যন্ত খায়। কি খায়? ডাইল চিনেন? কি মশারির ডাইল না খেসারির ডাইল? হ্যাঁ, যুবকরা চিনছে, যারা চিনার ওরা চিনছে, আপনারা না চিনলেও। হ্যাঁ, আপনারা কোডওয়ার্ডও জানেন না, আমি কোডওয়ার্ড বলছি। আমাদের মুসলিম যুগররা বাপের প্রবাসের পয়সায় যে বাহাদুরি করে, বাবুগিরি করে, ইউরোপ আমেরিকার তোমাদের বয়সের ছেলেরা বাবুগিরি 18 বছর হইতে দেরি, গার ধাক্কা দিয়ে বাহির করে দিতে দেরি করে নাই। পড়ো নাই মনে হয় নেটে, ঠিক না? পড়ছো? বলবো? হ্যাঁ, ওবামা যখন প্রেসিডেন্ট, ওবামা তখন তার মেয়ে চায়ের দোকানে কফি স্টলে চাকরি করত। নেটে আছে, এখন সার্চ দেন, এখন পাবেন। ওবামা তখন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তার ছোট মেয়ে কফি হাউসে চাকরি করত। দেখেন নেটে, দেখেন দেখেন নেটে দেখেন। কেন? সে বাড়তি ফুটাঙ্কি যেটা করবে ওটা বাপ দিবে না, তাকে কামাই করে করতে হবে। আমাদের যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে পয়সা বের করে। এই যে 14 তারিখ আসতেছে, ফুল কেনার পয়সা মা বাবার গলায় পাড়া দিয়ে বের করবে। শুধু ফুলের পয়সা না, হোটেলের পয়সাও বের করবে। শুধু হোটেলের না, পার্সেল দিয়া দিতে হবে না, ওটার পয়সাও বের করবে। যদিও এরা সব নির্লজ্জ। দেখামো প্রমাণ না গাড়ি আটকায় দিবা? হ্যাঁ, তাইলে আগেই 999 ফোন করে রাখি। হ্যাঁ,
যদি নির্লজ্জ না হইতো এদের চেহারা তো বলে বারবার সেক খাওয়া, একবার সেক খাওয়ার পরে আরেকবার ফুল দেয় কি করে? ছোটবেলা তো পড়ছিলাম, বলে দিমু। আবার মেয়েরা রাগ হয়ে যাবে, আবার এরা কব হুজুর তো টেকনা কম না। হ্যাঁ, ছোটবেলা পড়ছিলাম, স্কুল কলেজের পড়ুয়া মেয়েদেরকে ভালোবাসো না, কেননা ওদের চোখের রং পাল্টাইতে সময় নেয় না। চোখের রং পাল্টাইতে কি? হায় হায়, মনে হয় বুঝো না, এই জন্য তো তোমরা প্রতি বছর স্যাক খাও। এখানে যেই কটা আছে সব স্যাক খাওরা। আমি কিন্তু অলিও না আবার খালিও না, হাত ধরে উঠায় দিয়া বলে দিন তুমি কয়বার স্যাক খাইছো, তোমার কপালে লেখা আছে, আমি বাইর করে ফেলবো। আমি অলিও না আবার খালিও না, কিন্তু লজ্জা যদি থাকতো তাহলে দ্বিতীয়বার আর করতো না, বলবো জান্নাতের 14 তারিখই যথেষ্ট। জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে। কত? 14 তারিখ প্রতি কয়বার? 100 বার। কয়বার? কয়বার? এইখানে বৎসরে হয় কয়বার? জান্নাতে হবে ডেলি 100 বার। এইখানে যৌবন কয়টা? জান্নাতে হবে 100 পুরুষের যৌবন। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে দিবে, ডেলি ব্যবহার করবে 100 বার। মিয়াতা মাররা হাদিসের শব্দ। তাইলে 14 তারিখও তো 100 বার হবে। একটু পর পর কল আসবে, ভিডিও তাল ইলাইয়া, ভিডিও কল আসবে, তাকাইতে দেরি, হাসি দিতে দেরি করবে না, এমন হাসি দিবে। আল্লাহর রাসূল বলছে আজকে যদি দেয় লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। বুঝো ওই হাসি কেমন হবে। হাসবে আর বলবে তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা জানা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। জান্নাত তো চিনেই না, খালি গুগল চিনে। জান্নাত যদি চিনতো তাহলে এই যুবকদের কালারই ভিন্ন হতো। কেউ ওদেরকে মাথা উঠায় হাঁটতে দেখতো না, নিচের দিকে হাঁটতো। যদি জিজ্ঞাসা করতো কেউ কি টোকাস, জান্নাত 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 টোকাই। এই জন্য ডাইনে বামে দেখার সুযোগ নাই, জান্নাত টোকাইতেছি। জান্নাতই চিনে না। ডেলি 100 বার হবে। কয়বার? একটু পর পর ভিডিও কলে দুনিয়ার মতো 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা থাকবে। সুতা দিয়া বানাবে, নূরের সুতা দিয়া বানাবে, আলো না। আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। এই লাইটে ধরে রাখেন গরম, হিট আছে, নূরে কোনো হিট নাই। আর আলোর চেয়ে নূর 1000 গুণ বেশি আলোকিত, লক্ষ গুণ বেশি আলোকিত। নূরের সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে, কেমন আলোকিত। যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। এইখানে দেখবে, জান্নাতি দেখবে আমাকে কতটুক ভালোবাসে, 100-তে 100, তো লেখা উঠবে 100-তে 100। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার কতটুকু ভালোবাসেন এটাও ও দেখবে, 100-তে 100 কিনা। ডিজিটাল মিটার লাগানো থাকবে। হায় হায় হায়, আল্লাহর রাসূল শুধু পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা।
শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বলেন তো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? কি চুমা দিলে কেমন মজা? এরা দিয়ে কিছু কয় না। কি কেমন হবে? না ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি কয় যুবকরা, বুজুর্গ? তোমরা কেমন বুজুর্গ আমি চিনি তোমাকে, বলে দিব সবার সামনে। হ্যাঁ, 2-3 বন্ধু মিলা অর্থকি নর্তকী অডেলিং মডেলিং আইকা নায়িকা, হ্যাঁ কি এদের ছবি দেখতে থাকে। আর জোশে আইসা মোবাইলে তো হাত ঢুকবে না, আর থাকে কই এটাও তো জানে না, ঠিক না? জোশ তো উঠে গেছে, কি করব, মজা কেমনে নিব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন না দেয় না, না দেয়, জিজ্ঞেস করেন ওদেরকে, দেয়। হ্যাঁ, শুধু একা দেয় নাকি, একসাথে 3টায় হাত লাগায় তারপরে চুমা দেয়। একটার মাথা নষ্ট না, 3টার মাথা নষ্ট হয়ে যায়। যারা এই দুনিয়াটা দেখা মোবাইলে টাচ করে চুমা দিতে পারে, ওরা জান্নাতের ঠোঁট পাইলে বুঝি বুজুর্গ হইব, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে, জিজ্ঞেস করে কিতাবে লেখা আছে 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালের ভিতরে চিমটি দিবে আর কইব খালি ঠোঁটেই দেখবি, আমার কোনো কাহিনী শরীরে নাই। আমার আল্লাহ কোনো কাহিনী বানায় নাই আমার ভিতরে। চল কামরা করে খুইলা কাহিনী দেখাই, চল। বানায় রাখছে আল্লাহ, হাসার বিষয় না। আল্লাহ, এটা মেরাজের মাস, আমাদের নবীজি চোখে দেখা ইশা বলছে। এই জন্যই তো বলছেন, এই জন্যই তো 2টা শব্দ বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। জান্নাত পাওয়ার জন্য যত জোর লাগাইতে হয় লাগা, যত জোর লাগাইতে হয়। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। রানী, ফার্স্ট লেডি, জান্নাতের ফার্স্ট লেডি। হ্যাঁ, রূপ কেমন হবে? মাঝে মাঝে চমক দেখাবে। চমক কি? হুরেরা নিজেদের চেহারা উদ্ভাসিত করবে বারিন্দায়, তো পুরো জান্নাত আলোকিত হবে। জান্নাতি একটা একটা দেখবে আর সবাই ডাকবে, আয় আমার কাছে। তো সবাই শেষে টপ ফ্লোর থেকে দুনিয়ার স্ত্রীর চেহারা বাইশ করবে। সূর্য উঠলে যেরকম মোমবাতি সব বুঝা যায়, সব হুরদের চেহারা বুঝা যাবে। আর দুনিয়ার স্ত্রী বলবে, তাহাল ইলাইয়া, আয় টপ ফ্লোরে আয়, কই যাস, আয় আমার কাছে আয়। হায় হায় হায়, না বুঝতে পারলাম না বুঝাইতে পারলাম। ওই 14 তারিখ জান্নাত তো জানি না যুবকরা, যাক যেখান থেকে শুরু ওইখানে চলে যায়। আর পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছি, আমরা সব যাত্রী, যাত্রা চলমান। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে 3টা নেয়ামত দিছিলেন। কিন্তু আফসোস, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবকিছু বলে সবার কপালে শোভা পায় না। আমি প্রবাদ বাক্যটাকে ঘুরাইয়া বললাম, ঘুরাইয়া। প্রবাদ বাক্যটা এরকম না, এটা ডাইরেক্ট আমি বলতে চাই না, এই জন্য এটাকে ঘুরাইয়া বললাম। এটা গ্রাম্য প্রবাদ বাক্য, আগের যুগের মানুষের প্রবাদ বাক্য। সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সত্য এটাই।
পদে বৈশা সৎ থাকা এটা সবার জন্য সম্ভব, এটি শোভা পায় না। উচিত ছিল সৎ হয়ে যাওয়া, কিন্তু হয় নাই, হয় নাই। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, যদি আমার এই কথা নেটে আমার সমাজের কাছে যায়, আমি তো জজদেরকে বলি, বিচারকদেরকে বলি, বিচারকরা যদি চাইতো তাইলে প্রতিদিনের বিচারে 60 বৎসরের ইবাদত জমা করতে পারত। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। 60 বৎসর একজন ইবাদত করতে 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 ক্লান্ত হইতে 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 দৌড়াইতে দৌড়াইতে যেখানে না পৌঁছত, শুধু বিচারকরা একদিনের ইনসাফে এর আগে যে নামতো। কিন্তু নোটের কাছে তো সব ফেল। জান্নাতে ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ইন্না ফিল ফেরদাউসুল আলা ওয়াদিয়ান। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ওই সোসাইটিতে শুধু প্লট পাবে শুধু ন্যায় বিচারকরা। ইচ্ছা করলে আমার বিচারপতিরা পারত, কিন্তু নামাজই তো পড়ে না, ওটা পারবে কোথেকে? ঠিক না? হ্যাঁ, আফসোস আফসোস। এই জন্য আল্লাহ 3টা নিয়ামত আমাদেরকে দিছিলেন। কয়টা? কয়টা? কিন্তু আফসোস, কপালে শোভা পায় নাই। প্রস্তুতির জন্য মুসলমান ঘরে জন্ম দিছিলেন, দিলে কি হবে? ইসলামের কোনো ছাপ আমাদের কাছে নাই। যদি ছাপ থাকতো তাহলে যুবক নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করত? নেটে দেখা চুল কেন কাটতো? 31 নাইট কেন উদযাপিত হইতো? 14 তারিখ কেন মুসলমানের এখানে উদযাপিত হইতো? যুবকদের বেশভূষা এরকম কেন হইতো? মুসলমান আর মাদক দুটা মিলে তো মিলে কি করা? মুসলমান আবার মাদকে হাত দেয় কি করা? যুবক, আমার কথা লেখা রাখো, মাদক খাইতে হয় না। শুধু মাদক যে হাত দিয়ে ধরবে ওর যৌবন পর্যন্ত বিলুপ্ত হবে। যৌবন শুধু হাত দিয়া যে মাদক নাড়াচাড়া করবে, নাড়াচাড়া, মাদক খাইতে হয় না। হাত দিয়া যে মাদক নাড়াচাড়া করবে, কসম খোদা, যারা মাদক ক্যারি করে ওকে নিয়ে আসো, আমার পয়সা দিয়ে আমি ডাক্তারি চেক আপ করায় দিব যে ওর স্বাভাবিক যৌবন ওর নাই। কেননা যেই জিনিসে আল্লাহ লানত সংযুক্ত থাকে ওই জিনিসে যৌবন থাকে না। এই জন্য আমি একটা প্রমাণ দিতেছি। হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে তো মধ্যখানে একটা জায়গা পরে, পায়ে হাইটা আসলে ওয়াদি মুহাসসার। আল্লাহর রসুল সাহাবাদেরকে বলছে এইখানে আসার পরে দৌড়ায়া পার হয়ে যেও। বলছে কেন? এইখানে আল্লাহর আযাব আসছিল। বলছে সে তো হাজারো বছর আগে আসছে। বলে না, এটার ক্রিয়া এখনো রয়ে গেছে। ঠিক মাদকের সাথে আল্লাহর লানত, ওটার ক্রিয়া কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যে ক্যারিং করবে ওর জেনারেশন পর্যন্ত স্বাভাবিক যৌবন পাবে না। চ্যালেঞ্জ আমার সাথে। কেউ যদি চ্যালেঞ্জ নিতে চায়, আমি চ্যালেঞ্জ কবুল করতে রাজি। কেন? এটার সাথে লানত মিলানো। মুসলমান ওই সমাজে উচিত ছিল জাতির, সরকার প্রশাসন কেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? মুসলমান ওর সমাজে কেউ মাদক নিয়ে আইসা বিক্রি করবে? উচিত ছিল আনতে দেরি, জুতা পিটা করতে দেরি হতো না। উচিত ছিল এটা যে জুতা পিটা করো। কেননা ও শুধু টাকা নিয়ে যাবে না, যুবকের যৌবন পর্যন্ত ছিনায় নিয়ে যাবে। আপনি জানেন না এটা কত বড় লানত?
তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির জন্য আল্লাহ মুসলমান বানাইছিলেন, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই, ইসলামের আদর্শ নাই। দ্বিতীয় উম্মত বানাইছিলেন, উম্মতের আদর্শ আমাদের, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। তৃতীয় কোরআন দিছিলেন, কিন্তু চুমা পর্যন্ত দিয়া দেখি না। কালকে এই চেহারাটা কেমনে দেখাবেন বলেন? কোন পরিচয় দিবেন? ফরিদপুর? যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আপনি আমার চশমাটা পাতলা দেখেন, এই চোখে পানি নাই, পানি ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে, মোটা লেন্স। হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো চিত্র